সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। ভোলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের পাঠে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই সেশনে তোমাদের সাথে আছি আমি রাজীব চন্দ্র হলাদার, প্রভাষক গণিত বিভাগ, ভোলা সরকারি কলেজ ভোলা। আজকে আমি যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র নবম অধ্যায় অন্তরীকরণ। আর এই চ্যাপ্টারের এটি প্রথম লেকচার। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে লিমিট বা সীমা। এই লিমিট বা সীমা উচ্চতর গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানব যে ফাংশনের লিমিট বা সীমা বলতে কি বুঝি। গণিত শাস্ত্র এবং বিজ্ঞানের অন্যান্য শাখায় বিভিন্ন সমস্যার সমাধানে লিমিটের প্রয়োগ বিস্তৃত। ফাংশনের লিমিটকে অন্তরীকরণ বিদ্যার মূল ভিত্তি হিসেবে ধরা হয়। অর্থাৎ অন্তরীকরণের মূল ভিত্তি হচ্ছে ফাংশনের লিমিট। লিমিট সম্পর্কে যদি আমাদের পরিপূর্ণ ধারণা না থাকে বা পরিষ্কার ধারণা না থাকে তাহলে আমরা অন্তরীকরণ বুঝতে পারবো না। অন্তরীকরণ না বোঝার ফলে অন্তরীকরণের সাথে সংশ্লিষ্ট সকল চ্যাপ্টার বা বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝবো না। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে ফাংশনের লিমিট বা সীমা বলতে কি বুঝি। ধরি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3। তাহলে এফ অফ 3 ইকুয়াল টু কত হবে? এফ অফ 3 ইকুয়াল টু হবে 0/0, যা অসংজ্ঞায়িত। অর্থাৎ এফ অফ 3 মানটি বিদ্যমান নয়। কিন্তু আমরা যদি এক্স এর মান 3 এর পরিবর্তে 2.99 নেই তাহলে আমরা পাবো এফ অফ 2.99 ইকুয়াল টু 5.99। আবার এক্স এর মান যদি 2.999 হয় তাহলে এফ অফ 2.999 ইকুয়াল টু হচ্ছে 5.999। আবার এক্স এর মান যদি 3.01 হয় তাহলে এফ অফ 3.01 এর মান হচ্ছে, হিসেব করে আমরা পাই 6.01। একইভাবে যদি এক্স এর মান 3.001 হয় তাহলে এফ অফ 3.001 এর মান হচ্ছে 6.001। সুতরাং দেখা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু 3 এর জন্য ফাংশনটির মান না থাকলেও 3 এর খুব নিকটবর্তী সংখ্যার জন্য ফাংশনটির মান 6 বা 6 এর নিকটবর্তী। তাহলে আমরা লিমিট বা সীমার সংজ্ঞা হিসেবে বলতে পারি যে চলক রাশি বা চলরাশি এক্স এর মান উভয় দিক থেকে একটি নির্দিষ্ট সংখ্যা এ এর দিকে অগ্রসর হয়ে এ এর নিকটবর্তী হওয়ায় যদি ফাংশন এফ অফ এক্স এর মানগুলি একটি নির্দিষ্ট সংখ্যা এল এর নিকটবর্তী হয় তবে এলকে এফ অফ এক্স ফাংশনটির লিমিট বলা হয় এবং ইহাকে লিমিট এক্স টেন্ড টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এল দ্বারা সূচিত করা হয়। আমরা একটু আবার বলি যে চলরাশি এক্স এর মান যদি উভয় দিক থেকে একটি নির্দিষ্ট সংখ্যা এ এর দিকে অগ্রসর হয়ে এ এর নিকটবর্তী হওয়ায় এফ অফ এক্স ফাংশনের মানগুলি যদি একটি নির্দিষ্ট সংখ্যা এর নিকটবর্তী হয় তবে এলকে এফ অফ এক্স ফাংশনটির লিমিট বলা হয়। যেমন কিছুক্ষণ পূর্বে এক্স এর মানগুলো উভয় দিক থেকে 3 এর নিকটবর্তী হওয়ায় এফ অফ এক্স এর মানটা আমরা দেখলাম যে 6 এর নিকটবর্তী হচ্ছে। যেমন এখানে প্রথমে 5.99 ছিল, তারপরে 5.999, অর্থাৎ ক্রমাগত এটি 6 এর নিকটবর্তী হচ্ছে। আবার 6.01 থেকে 6.001 এখানেও দেখতে পাচ্ছি যে মান ফাংশনটির মান 6 এর নিকটবর্তী হচ্ছে। সুতরাং এই ফাংশনের লিমিট হচ্ছে 6, সেটাই আমরা এখানে লিখলাম। যে উপরের উদাহরণটিতে আমরা লিখতে পারি লিমিট
x টেন টু 3 x স্কোয়ার মাইনাস 9 বাই x মাইনাস 3 ইকুয়াল টু 6। এবার লিমিটের কিছু মৌলিক ধর্মাবলী আমরা জানব, যেগুলো আমাদের লিমিটের সমস্যা সমাধানে সাহায্য করবে। যদি লিমিট x টেন টু a f of x ইকুয়াল টু l এবং লিমিট x টেন টু a g of x ইকুয়াল টু m হয়, অর্থাৎ f of x এর লিমিট হচ্ছে l আর g of x এর লিমিট হচ্ছে m, তাহলে লিমিট x টেন টু a of f of x প্লাস মাইনাস g of x ইকুয়াল টু হবে লিমিট x টেন টু a f of x প্লাস মাইনাস লিমিট x টেন টু a g of x ইকুয়াল টু l প্লাস মাইনাস m। অর্থাৎ দুইটি ফাংশনের যোগফলের লিমিট হবে ফাংশন দ্বয়ের আলাদা আলাদা লিমিটের যোগফলের সমান, বা বিয়োগফলের যোগফল হবে যোগফলের সমান, আর দুইটি ফাংশনের বিয়োগফলের লিমিট হবে ফাংশন দ্বয়ের আলাদা আলাদা লিমিট বের করে সেগুলোর বিয়োগফলের সমান। একইভাবে দুইটি ফাংশনের গুণফলের লিমিট হবে ফাংশনগুলোর লিমিটের গুণফলের সমান। আবার একটি ফাংশনের ভগ্নাংশযুক্ত কোনো একটি ফাংশন, ভগ্নাংশযুক্ত একটি ভগ্নাংশ যেখানে হর হচ্ছে একটি ফাংশন, এই ফাংশনের লিমিট হবে 1/m, অর্থাৎ লিমিট x টেন টু a 1/g of x ইকুয়াল টু হবে লিমিট 1 লিমিট x টেন টু a g of x ইকুয়াল টু 1/m, যেখানে m নট ইকুয়াল টু 0। অর্থাৎ লিমিটকে আমরা সাধারণত ধ্রুবকের সাথে নিব না, এটি চলক বা চলকের ফাংশনের সাথে নিব। আবার দুইটি ফাংশনের ভাগফলের লিমিট হবে ফাংশন দ্বয়ের লিমিটের ভাগফলের সমান, যেখানে অবশ্যই হর হিসাবে যেই ফাংশনটি থাকবে সেটি লিমিট 0 হবে না। একইভাবে একটি ফাংশনের n-তম মূলের লিমিট হবে ফাংশনের লিমিটের n-তম মূল। আবার একটি ফাংশনকে ধ্রুবক রাশি দিয়ে গুণ করে লিমিট নিলে সেই মান হবে ফাংশনের লিমিটকে উক্ত ধ্রুবক রাশি দিয়ে গুণ করে যেই মান পাওয়া যাবে সেই মানের সমান। কতিপয় বিশেষ লিমিট, এই সূত্রগুলো আমাদের লিমিটের সমস্যা সমাধানে সাহায্য করবে। আমরা এগুলো প্রমাণ ছাড়াই দেখতে পারবো যে লিমিট x টেন টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এখান থেকে অনুসিদ্ধান্তে আসা যায় লিমিট x টেন টু 0 x বাই sin x ইকুয়াল টু 1, লিমিট x টেন টু 0 10x বাই x ইকুয়াল টু 1, এখান থেকে অনুসিদ্ধান্তে আসা যায় লিমিট x টেন টু 0 x বাই 10x ইকুয়াল টু 1। একইভাবে লিমিট x টেন টু 0 e পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু 1, লিমিট x টেন টু 0 ln of 1 প্লাস x বাই x ইকুয়াল টু 1। আবার লিমিট x টেন টু a x পাওয়ার n মাইনাস a পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a পাওয়ার n মাইনাস 1, লিমিট x টেন টু 0 1 প্লাস x পাওয়ার 1 বাই x ইকুয়াল টু e। আবার লিমিট x টেন টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x পাওয়ার x ইকুয়াল টু e, অর্থাৎ এই 6 আর 7 এই দুটি সমতুল্য। এবার আমরা লিমিটের কয়েকটি সমস্যা সমাধান করব। আমাদেরকে করতে হবে মান নির্ণয় করো লিমিট x টেন টু 4 x স্কোয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4, এই মান এই ফাংশনটির লিমিট আমাকে বের করতে হবে। আমরা প্রথমেই x এর মান যেই সংখ্যার দিকে অগ্রসর হয় সেই সংখ্যাটি বসিয়ে হিসাব করার চেষ্টা করব। যদি মান আসে তাহলে আমরা সেই মানটিকে দেখব, না আসলে যদি অসংজ্ঞায়িত আকার আসে তাহলে আমরা সেই ফাংশনটিকে অন্যভাবে হিসাব করার চেষ্টা করব। আমরা প্রথমে দেখে নেই এখানে ফাংশনটির সমস্যাটির যে হর আছে, হর হচ্ছে x মাইনাস 4, লব হচ্ছে x স্কোয়ার মাইনাস 16। এখানে যদি আমি x স্কোয়ার মাইনাস 16কে উৎপাদকে বিশ্লেষণ করি x প্লাস 4 ইন্টু x মাইনাস 4 বাই x মাইনাস 4, x মাইনাস 4 আমরা বাদ দিতে পারি লব আর হর থেকে, থাকে লিমিট x টেন টু 4
অফ এক্স প্লাস ফোর। এবার আমি লিমিট এক্সের মানটি যেই মানের দিকে যাচ্ছে অর্থাৎ ফোরের দিকে যাচ্ছে আর এক্সের পরিবর্তে আমি ফোর বসিয়ে দিই। সুতরাং আমি পাচ্ছি ফোর প্লাস ফোর ইকুয়াল টু এইট। সুতরাং এই এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন বাই এক্স মাইনাস ফোরের এক্স ইকুয়াল টু ফোর পয়েন্টে লিমিট হচ্ছে এইট। অর্থাৎ এক্সের মান যেই মানের দিকে যাচ্ছে সেই মানটিকে ফাংশনে বসিয়ে হিসেব করে যেই মান পাবো সেটি হচ্ছে আমার কাঙ্ক্ষিত লিমিট। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই মান এক্সের মানটা যেই মানের দিকে যাচ্ছে বা যেই সংখ্যার দিকে যাচ্ছে বা যে ধ্রুবকের দিকে যাচ্ছে সেইটি ফাংশনে বসাইলে অসংজ্ঞায়িত আকার আসবে। তখন আমাকে এইভাবে ক্যালকুলেশন করে নিতে হবে অথবা অন্য কোনো টেকনিক প্রয়োগ করতে হবে, সেগুলো আমরা পর্যায়ক্রমে শিখব। আমরা পরবর্তী উদাহরণ দিকে লক্ষ্য করি। এই উদাহরণটিতে দেখলাম যে লিমিট এক্স টেন্ডু জিরো রুট অফ আর স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্সের লিমিট বের করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। আমরা প্রথমে যদি এক্সের মান জিরো এখানে বসিয়ে দেই তাহলে আমরা হিসাব করে যেই মান পাবো যে ওয়ান মাইনাস জিরো এর উপরে স্কোয়ার রুট করলে ওয়ানই হবে, ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে লবে জিরো হবে আর হরে এক্সের মান জিরো বসালে জিরো বাই জিরো, অর্থাৎ এটি অসংজ্ঞায়িত হয়ে যায়। সুতরাং এখানে এক্সের মান জিরো বসানো যাবে না। তাহলে কিছু হিসেব নিকেশ করতে হবে, কিছু ক্যালকুলেশন করতে হবে যাতে এই আকারটা না আসে। কিছুক্ষণ পূর্বে আমি এই কথাটি বলেছিলাম যে এক্সের মানটি যেই মানের দিকে ধাবিত হয় বা যেই মানের দিকে অগ্রসর হয় সেই মানটিকে ফাংশনে বসিয়ে দেখব যে আমরা মান বের করতে পারি কি না। মান বের করতে পারলে সেটি হবে লিমিট, নতুবা অন্যভাবে হিসাব করতে হবে। এখন যেহেতু এক্স ইকুয়াল টু জিরো এই ফাংশনে বসানোর পরে আমি দেখতে পাচ্ছি জিরো বাই জিরো আসে, সুতরাং এখানে এক্স ইকুয়াল টু জিরো এখনই বসানো যাবে না। তাহলে আমি কি করব, এই স্কোয়ার রুট টাইপের কিছু থাকলে লব আর হরকে এইখানে আছে ওয়ান মাইনাস এক্সের উপরে রুট মাইনাস ওয়ান, এটার বিপরীত যোগাত্মক বিপরীত ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা, যোগাত্মক বিপরীত নয়, ওয়ান মাইনাস এক্সের উপরে রুট মাইনাস ওয়ান এর সাথে হিসেব করতে সুবিধা হয়, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা যায়। এরকম কোনো একটি রাশি দিয়ে লব আর হরকে আমরা গুণ করব। এখানে যেহেতু ওয়ান মাইনাস এক্সের উপরে রুট মাইনাস ওয়ান আছে, সুতরাং এটার সাথে হিসেব নিকেশ করার সুবিধার্থে রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান দ্বারা লব আর হরকে গুণ করা হয়েছে। তাহলে কি হলো, এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটার মান আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে লবে হরে হচ্ছে এক্স ইন্টু রুট ওভার স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। আমরা হিসেব করে পাই লবে ওয়ান মাইনাস ওয়ান, এখানে মাইনাস এক্স, সুতরাং মাইনাস এক্স বাই এক্স ইন্টু ওয়ান রুট ওভার ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এই মাইনাস এক্স আর এই এক্স কাটাকাটি গিয়ে থাকে মাইনাস ওয়ান বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন আমি এক্সের পরিবর্তে যদি জিরো বসাই তাহলে কিন্তু আমার অসংজ্ঞায়িত হবে না। আমাদের এক্সের পরিবর্তে জিরো বসাইলে যেটা আসবে তা হচ্ছে মাইনাস ওয়ান বাই স্কোয়ার রুট অফ ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান। হিসেব নিকেশ করে আমরা পাচ্ছি মাইনাস হাফ। তাহলে শুরুতে যদি আমি এক্সের মান জিরো বসাতাম তাহলে কিন্তু আমি অসংজ্ঞায়িত আকার পাচ্ছি, বাট একটু হিসেব নিকেশ করার পরে আমি একটি নির্দিষ্ট মান পাচ্ছি। সুতরাং এই ফাংশনের লিমিট হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে মাইনাস হাফ। একইভাবে এই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো যে লিমিট এক্স টেন টু এ এক্স পাওয়ার ফাইভ বাই টু মাইনাস এ পাওয়ার ফাইভ বাই টু বাই স্কোয়ার রুট অফ এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এ। এখানেও আমি যদি এক্স এর মানে বসাই তাহলেও অসংজ্ঞায়িত আকার চলে আসবে, সুতরাং আমরা এটা করব না। এটা না করে এটাকে অন্যভাবে ভাঙার চেষ্টা করব। আমরা এখানে এক্স পাওয়ার ফাইভ বাই টুকে এক্স পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি, এ পাওয়ার ফাইভ বাই টুকে এ পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি, আর লবে হরে আসছে আমার রুট অফ আর এক্স মাইনাস স্কোয়ার রুট অফ এ। এখানে আমরা হিসাব করে দেখলাম যে স্কোয়ার রুট এক্স পাওয়ার ফাইভ স্কোয়ার রুট এ পাওয়ার ফাইভ লিখতে পারি, এখানেও স্কোয়ার রুট এ মাইনাস স্কোয়ার রুট এক্স মাইনাস স্কোয়ার রুট এ
এখন এক্স এর লিমিট যদি এক্স এর মান যদি এর দিকে ধাবিত হয়, রুট এক্স এর মানটাও রুটের দিকে ধাবিত হবে। আমরা উভয় পক্ষকে মনে করে যে স্কোয়ার করলাম, যেমন এক্স এর মান যদি 4 হয় আর এর মান যদি 9 হয়, একটু খেয়াল করি আমরা, এক্স এর মানটা এর দিকে ধাবিত হচ্ছে, সুতরাং এক্সকে বর্গমূল করে যেই মান পাবো সেই মানটিও আমাদের একে বর্গমূল করে যা হবে সেই মানের দিকে ধাবিত হবে, এটা আমরা বলতে পারি নিশ্চিতভাবে। এখন আমরা সেইটাই লিখলাম যে লিমিট এক্স টেন টু এ ছিল, সেখানে রুট এক্স টেন টু রুট এ। এইভাবে লেখার উদ্দেশ্য আছে, এইভাবে লিখলে আমার একটি সূত্রের সাথে এটি মিলে, যেমন এই যে লিমিট এক্স টেন টু এ এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এ পাওয়ার এন মাইনাস ওয়ান। এই সূত্রে প্রয়োগ করার জন্য আমরা এই সমস্যাটিকে এই আকারে সাজিয়েছি। এখন আমরা যদি এই সূত্রের সাথে এই সমস্যাটাকে তুলনা করি, দেখতে পাচ্ছি যে এন এর পরিবর্তে 5 আছে আর এর পরিবর্তে স্কোয়ার রুটে আছে। সুতরাং আমাদের সূত্র অনুযায়ী এন এর মান প্রথমে আসবে এন এর মান 5, এরপরে এ আসবে এ পাওয়ার 5 মাইনাস 1, এর পরিবর্তে লিখতে হবে স্কোয়ার রুটে। এখানে হিসাব নিকেশ করলে আমরা পাই 5a স্কোয়ার। অর্থাৎ আমরা যে শুরুতে যে কিছু আমরা সূত্র পড়েছি সেইগুলোর সাহায্যে আমাদের অঙ্ক করা সহজ হচ্ছে। শুরুতে আমরা যে সূত্রটি পড়েছি সেটি যেমন এই যে 5 নম্বর সূত্র ছিল, এই সূত্রটি ওই সমস্যাটিতে প্রয়োগ করা হয়েছে। আমরা পরবর্তী সমস্যাতে যাই। যেমন লিমিট এক্স টেন টু ইনফিনিটি অফ লন অফ 2x minus 1 মাইনাস লন অফ এক্স প্লাস 5 এর লিমিট বের করতে হবে। আমরা এক্স এর মান যদি ইনফিনিটি বসিয়ে দেই তাহলে লন ইনফিনিটি হবে, এখানে লন ইনফিনিটি হবে, কোনো মান পাবো না, অসংজ্ঞায়িত মান পাবো। এই ক্ষেত্রে আমরা যেই কাজ করব, লনের কিছু ধর্ম ব্যবহার করে, যে লন 2x minus 1 মাইনাস লন অফ এক্স প্লাস 5 এটাকে আমরা লিখতে পারি লন অফ 2x minus 1 বাই এক্স প্লাস 5। এই ক্ষেত্রে লিমিট হচ্ছে এক্স এর লিমিট হচ্ছে এক্স টেন টু ইনফিনিটি। এক্স টেন টু যেখানে ইনফিনিটি থাকবে, এই টাইপের কোনো সমস্যা থাকলে আমাদেরকে এক্স যুক্ত যেই পদগুলো আছে সেইগুলোকে 1 বাই এক্স অথবা 1 বাই এক্স স্কোয়ার অথবা 1 বাই এক্স কিউব আকারে প্রকাশ করে নিতে হবে। সেটাই করা হয়েছে। এখানে 2 কমন নেওয়া, এক্স কমন নেওয়া হয়েছে। এক্স কমন নিলে 2 মাইনাস 1 বাই এক্স, অ্যান্ড এই হরেও এক্স কমন নেওয়া হয়েছে, তাহলে এক্স কমন নিলে 1 প্লাস 5 বাই এক্স। লবের এক্স আর হরের এক্স কাটা যাওয়ার পরে আমরা পাই 2 মাইনাস 1 বাই এক্স বাই 1 প্লাস 5 বাই এক্স। এইবার আমরা এই লিমিটটা লিমিটটা বসিয়ে দেবো। এক্সের লিমিট হচ্ছে ইনফিনিটিটা বসিয়ে দিব। বসিয়ে দিলে আমরা পাবো 2 লনের লন 2 মাইনাস 1 বাই ইনফিনিটি মানে 0। এটা আমরা ইনফিনিটির একটি মাত্র হিসেব আমরা করতে পারি, 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু 0 লিখতে পারি। ইনফিনিটি অনেক বড় সংখ্যা, অনেক বড় সংখ্যা দিয়ে যদি 1কে ভাগ করি অবশ্যই ভাগফল 0-র কাছাকাছি হবে। এই ধর্ম ব্যবহার করে আমরা 2 মাইনাস 1 বাই এক্সের পরিবর্তে লিখব 0, আর 1 প্লাস 5 বাই এক্সের পরিবর্তে লিখব 1 প্লাস 0। হিসেব করলে আমরা পাবো লন 2। সুতরাং এই ফাংশনটির লিমিট হচ্ছে লন 2। একইভাবে এই সমস্যাটিও তোমরা সমাধান করবে, যেহেতু এখানে এক্সের লিমিট ইনফিনিটি আছে। তো ইনফিনিটি থাকলেই আমাদেরকে যেই কাজ করতে হবে, যে 3 পাওয়ার এক্স, এখানে আছে 3 পাওয়ার এক্স মাইনাস 3 ইনভার্স এক্স বাই 3 পাওয়ার এক্স প্লাস 3 ইনভার্স এক্স। এক্ষেত্রে 3x কমন নিয়ে আমরা পাই 1 মাইনাস 3 ইনভার্স এক্স বাই 3x, 1 প্লাস 3 ইনভার্স এক্স বাই 3 পাওয়ার এক্স। হিসেব করে আমরা পাই লিমিট অফ লিমিট এক্সটেন্ড টু ইনফিনিটি 1 মাইনাস 1 বাই 3 পাওয়ার 2x 1 বাই 1 প্লাস 1 বাই 3 পাওয়ার 2x। এই ক্ষেত্রে আমি আগের মতোই এক্স এর লিমিট যদি ইনফিনিটি হয় তাহলে 1 বাই 3 পাওয়ার 2x এর মানটা 0-র দিকে যাবে। কারণ হচ্ছে ইনফিনিটি অনেক বড় একটি মান,
সুতরাং অনেক বড় কোনো কিছু দিয়ে যদি 1-কে ভাগ করা হয়, ভাগফল 0-র কাছাকাছি যাবে, সেই ধর্ম অনুসারে এটাকে লেখা যাচ্ছে যে 1 মাইনাস 1/3/2x এর মান হচ্ছে 0, 1 প্লাস 1/3/2x এর মান হচ্ছে 0। এবার আমরা সাইন কস টাইপের একটি সমস্যা, সাইন এক্স যুক্ত এই সমস্যাটি সমাধান করব। লিমিট x টেন্ড টু 0 সাইন 5x/x। এই ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে, সাইনের কোনো সমস্যা আসলেই আমরা একটি সূত্র শিখে আসছি যে লিমিট x টেন্ড টু 0 সাইন x/x এর মান 1, এই আকারে সাজিয়ে নিতে হবে। তাহলে আমরা এই সমস্যাটিতে লিমিট x টেন্ড টু 0 সাইন 5x/x কে আমি লিখতে পারি লিমিট 5x টেন্ড টু 0 সাইন 5x/5x ইন্টু 5। x এর মান যদি 0 হয়, এখানে বোঝার ব্যাপার হচ্ছে এই জায়গায় x এর মান যদি 0-র দিকে যায় তাহলে 5x এর মানটাও 0-র দিকে যাবে, কেননা x এর মান 0-র কাছাকাছি খুব ছোট একটা মান। অনেক ছোট একটা মানকে যদি আমি 5 দ্বারা গুণ করি, ওই মানটার খুব একটা পরিবর্তন হবে না। এখানে মনে করতে হবে x এর মান 0 পয়েন্ট অন্তত 1 লক্ষ 0 অথবা 1 কোটি 0-র পরে 1, এরকম ছোট একটা মান। এটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে x এর মান হবে 0.1 কোটি 0 তারপরে 5। সুতরাং আগের যে মান ছিল x এর মান 0.1 কোটি 0 তারপরে 1, এখন হচ্ছে 0.1 কোটি 0 তারপরে হচ্ছে 5। সুতরাং খুব বেশি পার্থক্য না, এই জন্য x এর মান 0-র কাছাকাছি গেলে 5x এর মানও 0-র কাছাকাছি যাবে। এখানে 5x লেখা হচ্ছে সূত্রটা মিলানোর জন্য, যে সাইন x/x ছিল আর এখানেও x ছিল, এখন সাইন এখানে 5x আছে, এইখানেও 5x, এখানেও 5x, সুতরাং এই পুরোটার মান হচ্ছে 1। আর এটা ব্যালেন্স করার জন্য নিচে 5 ছিল না, আমরা 5x লেখার কারণে 5 গুণ আকারে লিখেছি 1/5। সুতরাং এইটার লিমিট হচ্ছে 5। একইভাবে আমরা এই সমস্যাটিও সমাধান করতে পারি, tan ax বাই সাইন bx। এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরও একই সূত্র প্রয়োগ করতে হবে। tan থাকলেই tan-এর সূত্র, সাইন থাকলেই সাইনের সূত্র, যেগুলো আমরা প্রথমে শিখে আসছি। আমরা লিমিট x টেন্ড টু 0 এখানে a ইন্টু tan ax/ax লিখতে পারি, আর b ইন্টু সাইন bx/bx লিখতে পারি। এটা আমরা একটু খেয়াল করি, আমাদের শুরুতে ছিল tan ax বাই সাইন bx, tan ax বাই সাইন bx, এটা ঠিক আছে। এখানে অতিরিক্ত আমি ax লিখছি, এই ax এর x কে ব্যালেন্স করার জন্য নিচে b-র সাথে x লিখছি। এই যে a লিখলাম, এই a কে ব্যালেন্স করে দিবে, আর এই b-টা এই b-কে ব্যালেন্স করে দিবে। সুতরাং আমি বেশি কিছু লিখিনি, কিন্তু আমাকে সূত্র প্রয়োগ করার সুবিধার জন্য, সুবিধাজনক আকারে তৈরি করার জন্য, রূপ দেওয়ার জন্য আমি এইভাবে সাজিয়ে লিখেছি। এখন লিমিটের মৌলিক ধর্মাবলী থেকে পাই যে দুইটি ফাংশনের ভাগফলের লিমিটকে ফাংশন দ্বয়ের লিমিটের ভাগফলের সমান বলা যাবে। সুতরাং এই লিমিটটাকে আমি দুইটা ফাংশনের সাথে নিতে পারবো, যে লিমিট ax টেন্ড টু 0 tan ax/ax আর লিমিট bx টেন্ড টু 0 sin bx/bx। এখানে লিমিট কিন্তু শুরুতে ছিল x এর মান 0-র দিকে যাচ্ছে। x এর মান যদি 0-র দিকে যায় তাহলে ax এর মানও 0-র দিকে যাবে, bx এর মানও 0-র দিকে যাবে, কারণ x এর মান হচ্ছে 0-র কাছাকাছি খুব ছোট একটা মান। এটাকে যদি আমি a দিয়ে গুণ করি সেই মানটাও 0-র কাছাকাছি হবে, আবার b দিয়ে গুণ করেও 0-র কাছাকাছি হবে, সুতরাং এটা লেখা যায়। এখন এইভাবে লেখার কারণে আমি ধ্রুবককে সামনে নিয়ে আসছি। আমি জানি যে লিমিট ax টেন্ড টু 0 tan ax/ax ইকুয়াল টু 1 হবে, আবার লিমিট bx টেন্ড টু 0 sin bx/bx এর মান হবে 1। সুতরাং আমরা পাচ্ছি a/b। একইভাবে এই সমস্যাটিও সমাধান করা যাবে। এই সমস্যা সমাধান করার জন্য আমরা লিমিটের যেই সূত্রগুলো শিখে আসছি সেখানে কোথাও আমি দেখিনি যে সাইন cos ax মাইনাস cos bx এর কোনো সূত্র আছে বা cos cx মাইনাস cos dx এর কোনো সূত্র আছে। এগুলোকে ত্রিকোণমিতিক সূত্রের সাহায্যে বা অনুপাতের সাহায্যে ভেঙে গুণ আকারে প্রকাশ করতে হবে, বিয়োগ আকারে রাখা যাবে না।
তো আমরা cos c মাইনাস d এর সূত্র প্রয়োগ করব, এখানে cos c মাইনাস d এর সূত্র প্রয়োগ করব। আমরা জানি যে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র থেকে যে cos c মাইনাস d ইকুয়াল টু 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2। একইভাবে হরেও একই সূত্র প্রয়োগ করা হয়েছে। হিসেব নিকেশ করে আমরা পাচ্ছি লিমিট x টেন্ড টু 0 sin 8x ইন্টু sin x বাই 2 sin 4x ইন্টু sin x। হিসেব করে আমরা পাই লিমিট x টেন্ড টু 0 sin 8x বাই sin 4x। এইবার আমরা sin 8x কে sin 2 ইন্টু 4x লিখতে পারি আর sin 4x। এখানে আমি sin 2 এর সূত্র যা প্রয়োগ করতে পারবো 2 ইন্টু a, এর মান হচ্ছে 4x। আমরা জানি যে sin 2a ইকুয়াল টু sin 2a ইকুয়াল টু 2 sin a cos a। তবে sin a কাটা যায়, থাকে কি 2 cos a। এখানে x এর মান 0 আমি এখন বসাই দিব। x এর মান 0 বসিয়ে দিয়ে 2 ইন্টু cos 0 মানে হচ্ছে 2 ইন্টু 1 cos 0 মান 1, সুতরাং 2। এই একইভাবে আমরা এই সমস্যাটিও সমাধান করতে পারবো। এটিও খুব গুরুত্বপূর্ণ সমস্যা, এগুলো আমরা নিজেরা করব। এই সমস্যাটিও আমরা নিজেরা করব, একই নিয়ম। এরপরে আরও কিছু হোমওয়ার্ক থাকবে, এই হোমওয়ার্কগুলো তোমরা নিজেরা করবে। আমরা যেই কাজটি করব লিমিটের সমস্যাগুলো সমাধান করার জন্য, প্রথমত হচ্ছে লিমিটের মৌলিক যেই ধর্মাবলী সেগুলো ভালোভাবে খেয়াল করব এবং প্রয়োগ করব। তারপর হচ্ছে লিমিটের কতগুলো বৈশিষ্ট্য সেগুলো, তাহলে আমরা লিমিটের সমস্যাগুলো সমাধান করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি বুঝতে না পারো, আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল সেখানে ফোন করে আমার থেকে জেনে নিতে পারবে। তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।